শুক্রবার শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের বৈঠক হলো পর্ষদ ভবনে। সেখানে উপস্থিত ছিলেন পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আরবান ডেভেলপমেন্টের স্পেশাল সেক্রেটারি মিউটিনি বন্দ্যোপাধ্যায়, বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ, এসএসডি এর এক্সিকিউটিভ অফিসার তন্ময় ব্যানার্জি, সদস্য হিসেবে বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, এছাড়াও কমিটির অন্যান্য সদস্য এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন। মূলত এদিন হকার্স পুনর্বাসন, রাস্তার সম্প্রসারণ, সৌন্দর্যায়ন এবং ভূগর্ভস্থ পয়ঃপ্রণালী নিয়ে এসএসডি এর বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, বোলপুরের উন্নয়ন নিয়ে বৈঠক হয়। পুরপ্রধান কতগুলো দাবি জানান, আমরা সেগুলো মেনে নিয়েছি। 35 সাল পর্যন্ত পুরসভার এলাকার পাশাপাশি তার সংলগ্ন এলাকা নিয়ে একটি পরিকল্পনা রূপায়ণের কথা মাথায় রেখে আমরা এগুচ্ছি। আমরা বসে থাকতে চাইছি না। হকার্সদের পুনর্বাসন যত সত্বর সম্ভব আমরা কার্যকর করতে চাইছি। আমাদের ইঞ্জিনিয়ার টিম নিয়ে এবং পুরসভাকে সঙ্গে নিয়ে একটা সার্ভে করা হবে আগামী সোমবার থেকেই। রাস্তা যেমন সম্প্রসারণ হয়েছে তেমনি তার সৌন্দর্যায়নের কথাও মাথায় আছে। বোলপুরবাসীকে বলবো, যত্রতত্র আবর্জনা ফেলবেন না। দেখুন, আজকে আমরা এক্স অফিস হিসেবে চেয়ারম্যানকেও ডেকেছিলাম। আমরা যেটা ভাবছি, বোলপুরের যে যানজট সমস্যা যেমন আছে, হকার সমস্যাও আছে, এবং যে আমাদের রাস্তা যেগুলো চওড়া করার কথা, সেই সব নিয়ে যাতে ভবিষ্যতে পুনর্বাসন আমরা দিতে পারি, সেইভাবে একটা যেমন করেছি সেইভাবে আরও যাতে বিল্ডিং করতে পারি যেখানে রাস্তা চওড়া আছে, এইসব নিয়ে আমরা আলোচনা করলাম। এবং তার সঙ্গে সঙ্গে বোলপুর এসআইডি এলাকাভুক্ত মিউনিসিপ্যালিটিকে নিয়ে আমরা ভবিষ্যতের 35 সাল পর্যন্ত পার্সপেক্টিভ প্ল্যান সেটাকে কনফার্মেশন করলাম, এবং আমরা খুব শীঘ্রই যাতে এই পার্সপেক্টিভ প্ল্যান কাজ করতে পারে তার ব্যবস্থা করেছি, এই কমিটি কাজ করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বোলপুরের শহরের আমরা আরও উন্নয়ন, এবং আমরা যেটা চিন্তাভাবনা করছি যদি আমরা সাকসেস হতে পারি, যে আমাদের আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম বোলপুর শহরে, সেইটা নিয়ে আমরা ভাবছি। এই সব নিয়ে আমাদের আলোচনা হবে, এবং আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে, এবং চেয়ারম্যানেরও কিছু ডিমান্ড ছিল, সেগুলো রাখলেন। আমরাও সেগুলো ভেবে তাড়াতাড়ি যাতে শর্ট আউট করতে পারি, মিউনিসিপ্যালিটির হাতে দিতে পারি, সেগুলো আমরা খুব আগে যাচ্ছি। মূলত কোন কোন বিষয়গুলি পৌরসভা আপনাদের কাছে চাইলেন? পৌরসভা যে সাহায্য চেয়েছে আমরা বলেছি রাজি আছি, আমরা সাহায্য করতে রাজি আছি। যে হকার পুনর্বাসন নিয়ে আমরা সেটা একমত হয়েছি, যাতে আমরা সোমবারই, আমরা সামনে সোমবারই আমাদের ইঞ্জিনিয়ার যে টিম এবং আমাদের দুজনের মেম্বার, বোর্ড মেম্বার এবং পৌরসভার চেয়ারম্যান সহ, ভাইস চেয়ারম্যান সহ অল কাউন্সিলর, আমরা পৌরসভার যে ইঞ্জিনিয়ার, আমরা যৌথভাবে বোলপুর শহরে আমরা সার্ভে করব যে কোথায় কোথায় পুনর্বাসন দেওয়া যায়। কেন আমরা এটা বসে থাকতে চাই না, যে আমরা চাইছি তাড়াতাড়ি এইগুলোকেও শর্ট আউট করতে, যাতে বোলপুর শহর একটা সুন্দরভাবে সাজানো যায়। এবং আমরাও আবেদন রাখবো বোলপুরবাসীর কাছে যে আপনারা যত তত জায়গায় গোজা ফেলে যে এই যে আমরা করছি সৌন্দর্যকরণ, সেইটাকে নোংরা করবেন না। আমাদের কাউন্সিলররাও আমাদের সেটাও নির্দেশ দিয়েছি যে যাতে ওয়ার্ডে ওয়ার্ডে যেভাবে গোজা তোলা হয়, জঞ্জাল তোলা হয়, সেইভাবে আরও দ্রুত গতিতে, মিউনিসিপ্যালিটিকে আমরা বলেছি আরও দ্রুত গতিতে যে ওয়ার্ডগুলোতে বালতি নেই বা যেগুলো দেওয়া হয়নি, কাজ হচ্ছে না, শুরু হচ্ছে না, সেগুলোকে শুরু করার জন্য আমরা বলেছি।